ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্র মাস, দ্বিপ্রহর বেলা, ভারী রৌদ্র। এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পূতসলিলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। গ্রীষ্মে দেশে বড় জল কষ্ট। শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি। দেখো, রাখাল বলছিল ওদের দেশে বড় জল কষ্ট। তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। সহাস্যে, তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবী। ঠাকুরের ও ভক্তগণের হাস্য। মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিঁদুরিয়াপট্টি। সিঁদুরিয়াপট্টির ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একটি বাগান আছে। সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন এবং সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসাবী লোক বটে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন, সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন। অর্থের অভাব নাই। কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। মণিলাল চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন, মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন। তা বললেই হয়, তা আবার তেলি ফেলি বলা কেন? ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন।